আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। কোকরাঝার যাওয়ার এই রাস্তার যতই প্রশংসা করি না কেন তথাপি কম হবে। রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। এদিকে রাস্তাটা একা বেঁকা হওয়ার জন্য সৌন্দর্যটা আরো ফুটে উঠছে। গ্রামের রাস্তা সত্যি অনেক সুন্দর হয়, কারণ গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরে থাকে। এই রাস্তাটা ভাড়াগুড়ি থেকে দতমা হয়ে কোকরাঝার প্রবেশ করছে। এই রাস্তা দিয়ে আমি কোনোদিন কোকরাঝার যাই নাই, তাই রাস্তাটা জিজ্ঞাসা করে নিলাম। হঠাৎ করে চোখে পড়ে গেল টোটো থেকে একটা লাউ পড়ে গেল। ভাবলাম অল্প দেরি করে ঘটনাটা দেখে যাই, কিন্তু হাতে নাই সময়, তাই সময় নষ্ট করে লাভ নাই। একা বেঁকা রাস্তা দেখতে দেখতে চলে যাই। হাতে ক্যামেরা দেখে কাকি দুইজন আমাদের দিকে তাকিয়েছিল। দেখতে দেখতে পেয়ে গেলাম দতমা পুলিশ স্টেশন। দতমা পুলিশ স্টেশনের সাথেই রয়েছে দতমা গার্লস হাই স্কুল। স্কুলের অপোজিট সাইডে একটি কনস্ট্রাকশন চলছে। এখানে এক জায়গাতেই অনেক কলম রয়েছে। কলমগুলোর মাঝের গ্যাপ খুবই কম। এখন আপনারা কমেন্ট করতে পারেন যে এই কলমগুলোর মাঝে কেন এত গ্যাপ কম হয়েছে। এখানে দাঁড়িয়ে আমরা এখানকার সৌন্দর্যটা উপভোগ করলাম। এই রাস্তা দিয়ে কোকরাঝার ঢোকার সময় বাঁ দিকে রয়েছে একটি পার্ক। পার্কটি নদীর পাড়ে অবস্থিত হওয়ার জন্য খুবই ভালো লাগে। চলুন আপনাদেরকে এখানকার কিছু দৃশ্য তুলে ধরি। বাইক চার্জ নেন নাকি? বাইক চার্জ আছে? কয়টা? 20 টাকা। জানি না কেন আমাকে ভিডিও করতে নিষেধ করলেন এই পার্কে থাকা টিকিট মাস্টার। এখানে আমরা বাইকটা রেখে দিলাম। চলুন এখন আপনাদেরকে এই পার্কের কিছু দৃশ্য দেখাই। এইটাই হচ্ছে পার্কের ভিতরে থাকা পুকুর। এই পুকুর যখন জলে ভর্তি থাকে তখন পার্কের সৌন্দর্যটা অনেকটাই বৃদ্ধি পায়, কারণ তখন এখানে নৌকা চালানোর সুবিধা থাকে। এটাই হচ্ছে পার্কে ঢোকার জন্য মেইন গেট। কিন্তু আমরা 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি। মেইন গেট দিয়ে ঢুকে সিধা রাস্তাটা পুকুরের উপর দিয়ে চলে গেছে। যতই ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি ততই অবাক হচ্ছি। সত্যি এইটুক জায়গা দেখার মতো করে ডিজাইন করা হয়েছে। লাহে লাহে আমরা ব্রিজের উপরে চলে যাচ্ছি। এই ব্রিজের উপর থেকেই আপনারা পুরো পার্কের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আমির হামজা আমার আগে আগে যাচ্ছে, আমি তার পিছনে পিছনে যাচ্ছি। এখানে একটি মূর্তি বানিয়ে রাখছে, চলুন দেখে আসি। এই মূর্তিটিতে লেখা আছে দাউকি বর্মা। আবার এখানে ছোট বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে। ঝোলনাতে বসে ছোটবেলার কথা মনে করতেছি। সেই দিন কোথায় হারিয়ে ফেললাম। ঝোলনি খেলার মজাটাই কিন্তু আলাদা, কিন্তু ঝোলনি যদি ধাক্কা দেওয়া যদি মানুষ না থাকে আর কষ্ট করার কিছু হয় না। আপনি হেলমেট লাগিয়ে রয়েছেন কে? রাইটার, বাইক রাইটার। তো এখন খোলা যায় না? খোলা যায় না এখন? কে খুলেন না? গরম লাগে না? ভিতরে এসি আছে নাকি? দেখি মুখটা দেখি, দেখা যাবো না নাকি? সিক্রেট আছে নাকি? সিক্রেট কি? এত গরমের মাঝে এক ভাইকে দেখে আমি অবাক হলাম। দেখতে পেলাম ভাইটি হেলমেট পরে রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি কোকরাঝার টাউনে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।